আজকে আমরা এখানে যারা আছি তারা আমরা সুকৃতিবান সবাই। আজকে আমরা সবাই সুকৃতিবান। আমরা যে যে অবস্থা আছি না কেন, আমরা এখানে যারা আছি তাদের নামের পাশে সুকৃতি সিল দিয়ে দিছে। এটা চিত্রগুপ্ত। এটা কারণ হচ্ছে ওই শিবজি মহারাজ পার্বতীকে বলছে, হে পার্বতী, সব ঝড়ঝঞ্ঝা যা হোক না কেন আমি দুর্দিন মনে করি না। তো পার্বতী বলছে, হ্যাঁ সে তো ঠিকই, তোমার সাথে অন্য মানুষের সাথে তো পার্থক্য আছে। মানুষ সুন্দর ঘর বাড়ি বাঁধে বেশ আরামে বসবাস করে, হ্যাঁ, আর কোনখানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি শ্মশানে বসনে খাও, হ্যাঁ, কোন কায়দায় নারদমণি আমার এই অঘটনটা ঘটা দিল, হ্যাঁ, আমার তো এই দুর্দশা। তো তোমার সাথে তো অন্য কারোর সাথে মেশবে না। আমি তো যাক ভালো কথা, তোমার সুদিন কোন দিন তুমি আমার সেই কথা শুনো। তো শিবজি মহারাজ বলতেছে, আমার সুদিন সেই দিন যেদিন গিয়ে ভাগবত কথা হবে, ভক্তি সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, শ্রবণ কীর্তন হবে, সেই দিন আমার সুদিন। হরে কৃষ্ণ। আমরা সেই সুযোগটা আজকে পেয়ে গেলাম, সেই সুদিন আমরা আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া খাই, এটা সেটা করি, ওটা সুদিন না। যেদিন গিয়ে ভক্ত সঙ্গ না হবে, সাধু সঙ্গ না হবে, অর্থাৎ শ্রবণ কীর্তন না হবে, গোবিন্দ নাম গুণ কীর্তন না হবে, সেদিন সুদিন না। যার কারণ আমরা বলছি না, ওই যে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। হ্যাঁ, তো মিশে মায়ায় আমরা কৃষ্ণ ভজনের জন্য আসি আমরা কি করতেছি, তারপরে লাইন কি বলে, দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিদ্রে। এখন প্রশ্ন থাকতে পারে, মশাই এখন ধান কাটার সময় আমি ধান কাটতেছি, আমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমি প্রত্যেকের কাজ করতেছি, তাহলে এটার মিশে কাজ, তাহলে ওই যে গ্রন্থ লেইছে গাঁদা খাইছে, তাই না? আমরা এই যে কাজ করতেছি এটা তো মিশে কাজ না, তাই না? আমার বউ আত্মীয় স্বজন চাকরি বাকরি এটা সেটা সবই আমরা করতেছি, তাহলে এটা মিশে কাজ কেন বলবো? তাহলে ওইটা হয় গাঁদা খাইছে, না হলে গুরু রহস্য আছে। তো এই গুরু রহস্য হচ্ছে এই যে মাইকে আওয়াজ হচ্ছে বা আমরা ফ্যান লাইট যা চালাচ্ছি, এগুলো কি করতেছি, মেইন সুইচের সাথে যোগাযোগ আছে। মেইন সুইচের সাথে যদি যোগাযোগ না দেয়, ওটা যদি মানে অফ করে দেওয়া হয় তো সব অফ হয়ে যায়। তেমনি আমাকে সমস্ত কাজকর্ম, জায়গা জমি, বউ সঙ্গে, আত্মীয় স্বজন, এভরিথিং, এই সব কিছু যদি কৃষ্ণের সাথে যোগাযোগ না হয়, তাহলে সেটা বৃথা মিশা কাজ। আজকে যে মা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, পূর্ব জন্মের তার স্বীকৃতি জমা আছে। তাহলে এই ধরনের অনুষ্ঠান আমরা সাধারণত জোগাড় করি না। এই আমরা কি করি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কাটাকাটি করে খাওয়া খাই করি না, এরকমই তো করি। কিছু কিছু লোক এই কাজ করে। আমরা যদি আজকে ওই কাজ করতাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে এই কাটাকাটি খাওয়া খাই করতাম, তাহলে হয়তো কি হতো, সেই যে কাটাকাটি খাওয়া খাই এরকম চিত্রপট ভগবানের সামনে ওটা ভোগ রাখ হতো না। কি ভোগ হয় নাকি? এটা ভোগ হয় না। কেন? যেহেতু অমৃত দিয়ে ভগবানের ভোগ রাখ হয় না, আর যেহেতু ওইটা ভোগ রাখ হয় না, তাহলে আমাকে কি খাওয়া হতো, সেটা আমরা প্রত্যেকেই পাপ করতাম। এখন প্রশ্ন থাকতে পারে, আমরা কি সমস্ত জীবনে পাপ হয়ে যাচ্ছে নাকি? শাস্ত্র অনুযায়ী ভগবত গীতা ছিল, ভগবত গীতার ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোকে বর্ণনা করা আছে, যজ্ঞ শিষ্ট শিরসন্ত মুসতে সর্বে পরিবেশই ভূতান্তে তদাপাত্মা আত্মকরণাৎ। অর্থাৎ সাধুরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, তার কারণ তারা ভগবত উৎকৃষ্ট অন্ন অর্থাৎ প্রসাদ ভোজন করে। এই প্রসাদ ভোজন করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর তার পরের লাইনে লেখা আছে ভগবত গীতার ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোক, যারা নিজেদের ইন্দ্র তৃপ্তি করার জন্য রান্না বান্না করে খায়, তারা পাপ ভক্ষণ করে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা সব পাপ খাচ্ছি। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী আমরা পাপ খাচ্ছি, তবে কথা হচ্ছে যে সবাই প্রসাদ বন্দী হতে পারবে না, ভক্ত হতে পারবে না। কারণ আকাশে অনেক তারা, অনেক নক্ষত্র আছে, কিন্তু চন্দ্র একটা, বুঝতে গেল? তো ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা কি করবো? আমাকে উদ্ধারের উপায় কি আছে? আমাকে উদ্ধার উপায়, আমরা ধীরে ধীরে উদ্ধার হতে পারি। কি উদ্ধার হতে পারি? এই যে অনুষ্ঠান আমরা করলাম, আমরা বিয়ের অনুষ্ঠান করলাম, আমরা নাম যজ্ঞের অনুষ্ঠান করলাম, এমনকি আমরা যে পুজো অর্চনা যদি করি, কালী পুজো করি, দুর্গা পুজো করি, সরস্বতী পুজো করি, যেগুলো করি না কেন, সেটা যদি মেইন সুইচের সাথে যোগাযোগ করে করি, পুজো অর্চনা এটা সেটা অমূলক না, কিন্তু যে কোনো সেটা নিয়ম মাফিক যদি আমি করি, তাই না, তাহলে কি হবে, সেটা ফলপ্রসূ হয়। নিয়ম মাফিক কি?
একজন শুদ্ধ ভক্ত দিয়ে রান্না করে, শুদ্ধ ভক্ত দিয়ে ভগবানের ভোগ লাগায়, আমরা এটা প্রসাদ করতে পারি, তাই না? এটাও যদি আমরা না পাই, গতানুগতিক যদি হয়, বাড়িও যা খাচ্ছি এবার এখানে এসেও কষ্ট করে খাচ্ছি, তাহলে আমরা কি হবে? ওই পাপ খাইয়ে যাচ্ছি আমরা। সাধারণত আমরা এইভাবেই কাজ করতেছি, আমাকে মাথায় সে বুদ্ধি নেই। কেন নেই? তথাকথিত সমাজ আমাকে যেভাবে ঘাট ধরে ঘুরে নিয়ে বেড়েছে, আমরা তাই এখন চলতেছি। হ্যাঁ, তথাকথিত সমাজ আমাকে এইভাবে বলেছে, আমরা সেইভাবে চলে আসছি। যেমন অনেক অনেক প্রশ্ন করে, এই তোর মা বাবা মাছ খেয়ে মরিছে, তোর শ্রাদ্ধ নিরামিষ কেন? এরকম প্রশ্ন না, এরকম প্রশ্ন আছে। তো সেই জায়গায় তার উত্তর হচ্ছে যে ছেলে স্কুলে যায়নি, ওরেই তো ধর স্কুলে দিতে হবে। যে বাড়ি খাতে পাচ্ছে না, ঘর মানে বাড়ি ঘর ধর নেই, চাইল্ড নেই, ওরেই তো বাড়ি ঘর ধর কাপড় চোপড় দেওয়া উচিত। এটাই তো ভালো কাজ। তেমনি আমরা ধর্মকর্ম জানি না, বুঝি না, কিছু করি না। হ্যাঁ, যেভাবে হোক না কেন, আমার মা বাবা দেহ রয়েছে, এখন আমি ধরা বাঁধতেছি, মাছ মাছ খাচ্ছি না, এমনকি জ্ঞাতি গোষ্ঠীও চুল দাড়ি কাটতেছে না, তাই না? কি জন্য এগুলো কষ্ট করা হচ্ছে? কষ্ট করা হচ্ছে আমার মা বাবা যাতে গতি হয়, এই জন্যই তো আমরা কষ্ট করতেছি। মাংসা পোড়ায় রাঁধতেছি, যেটা মানে খাঁটি, আমিষ টামিষ কিছু নেই। তো এইভাবে করে যেদিন শ্রাদ্ধ হবে, আমি যে বন্ধুরা ডাকিয়ে নিয়ে আসতেছি আমার গোষ্ঠীর শ্রাদ্ধ করার জন্য, ও বন্ধু কি একদিন উপর ছিল, একদিন নিরামিষ খাইছে? কি বলতে পারেন আমরা? কারণ আমাকে বাড়ির পাশেই ব্রাহ্মণ, আমরা চিনি, চিনি না? একই জায়গায় বাজারে আমরা চা পান খাচ্ছি, ও ঠ্যাং ধরে নিয়ে যাচ্ছে, ও ঠাকুরটা কি করো? আরে ছেলের মামা আছে, কি করবো, আমার একটু নীতি হবে আজকাল, এই ছাড়া তো কোনো গতি নেই, যা থাকবে নাকি? এই আলু পটলের রসায় এবং সবুজ খালি যা থাকবে। আচ্ছা, কিছুক্ষণ পরে দেখা গেছে ঠাকুরদার যে কইছে, সেও সারা একটা ঠ্যাং ধরে কিনে নিয়েছে, তুমি নিলে কেন? আর ভাই আমারও একই অবস্থা। আমরা তো একই অবস্থা, একই অবস্থা। আমার গোষ্ঠীর শ্রাদ্ধ কি করবো, কিছু করতে হবে? আমরা তো সেই কাজই করতেছি সবাই। আর যদি আপনি প্রসাদ দিয়ে শ্রাদ্ধ করতে চান, আপনার বাধা আসবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওর মধ্যে আমি নেই, গাঁটমাটির মধ্যে আমি নেই। হ্যাঁ, ও শ্রাদ্ধ সমস্ত জীবন মাছ টাছ খাইছে, আর কিছু ও শ্রাদ্ধ আমি করবো না, ওর মধ্যে আমি থাকবো না, এরকম না। দেখা গেল কারো যদি মন মানসিকতা থাকে এই কাজ করার, অর্থাৎ শাস্ত্র বিধি অনুযায়ী কাজ করার, তাও সে করতে পারবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চাপে, পাড়া প্রতিবেশীর চাপে এগুলো হচ্ছে না। এটা সচরাচর হচ্ছে না। কোনো কোনো লোকের যদি পূর্বজন্মের স্বীকৃতি থাকে, তাহলে দেখা যাচ্ছে এগুলো কিছু হচ্ছে। তো আমরা কি করতে পারি? আমরা অন্তত যে কাজই করি, হ্যাঁ, কৃপা করে আপনারা এই কাজটা করবেন। আমরা যে যে অবস্থা আছি, আপনি যদি কালী পুজোও করেন, হ্যাঁ, তা কালী পুজোর ওই জায়গায় একজন প্রসাদপতি লোক দিয়ে তরি তরকারি রান্না করে ভগবানের ভোগ দিয়ে সেই ভোগটা আপনি মার দেবেন। কালী কিন্তু পরম বৈষ্ণবী, হ্যাঁ, পরম বৈষ্ণবী। এখন পরম বৈষ্ণবীটা আমরা ভাটা বলি দিই কেন? আমরা ও কাটাকাটি করি কেন? এখন আপনার ইচ্ছা, আপনি যদি করেন, তাই না? সিগারেটের গায়ে কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করলে আছে না? আমি যদি টান নেই, ওই ডাক্তার খাচ্ছে, কিন্তু তার কি ক্ষতি হচ্ছে? তেমনি আপনারা যে বুঝে আসছে না, যাই করেন না কেন, অন্তত পোশাক পাওয়ার চেষ্টা করবেন, তাহলে মঙ্গল হবে। আজকাল যেমন ব্যবসায়ী নামযোগ্য শুরু হয়েছে, কমিটির লোক বলছে প্রসাদ না নিয়ে যাবেন না। আর ওই পোস্টারের উপরে লেখা আছে, দেখে প্রথমেই লেখা আছে, বিশ্ব মানব কল্যাণ সকল সন্তানের কল্যাণ কামনায় 44তম 50তম 80তম 99তম নামযোগ্য লেখা আছে না? তাহলে একটা কথা শোনেন, এটা তাত্ত্বিক কথা। কারণ আলোচনা পাঠ আলোচনা কৃষ্ণের ওই লীলা কথা অনেক অনেক শুনেছেন, হ্যাঁ, অনেক অনেক শোনা গেছে। এটা তাত্ত্বিক কথা। এগুলো এগুলো কি বলা হচ্ছে? তাহলে 44 বছর ধরে যদি নাম যোগ্য হয়, তাহলে ওই গ্রামের লোক তো সাধু হয়ে যাওয়ার কথা, ভক্ত হয়ে যাওয়ার কথা, তাই না? ওই গ্রাম তো দূরের কথা, যারা কমিটির ভিতর আছে, যারা ওই চান্দা বান্ধা কালেকশন করে রয়েছে, দেখবেন একটা তুলসী মেলা করেনি আছে, একটা তুলসী মালা করেনি, তাহলে কি হচ্ছে? আর তারপর ওইখানে ভোগ লাগাবে না, যে সেবাইতে আসতেছে আমার মতন একজন আসবে, ওই ঘন্টা মানে কলা মিষ্টি এটা সেটা দেবে, আর পাশের বাড়ি যাবে, হ্যাঁ, ওইখানে বেগুন ভাজা, পটল ভাজা, মুগের ডাল, ছানা রসা এগুলো ওইখানে বসে খাবে। আর এইখানে কি করবে? ওই কলা সিঁড়ি লুচি এগুলো দেবে, হ্যাঁ। আর কমিটির লোক, ওরা তো ওগুলো জানে না ভিতরে কুঞ্জ ঘরে কি করতে হয় না ভোগ লাগাতে হয়। তারা কি জানে? চারিটায় টাকা পয়সা নিয়ে আসি, যত লাগে লাগ, হ্যাঁ, আর ওদের নাচ গান এটা সেটা চলতেছে কিনা। আর মোবাইলে মাইকে ঘোষণা দিতে, প্রসাদ না নিয়ে যাবে না, 20টা প্রসাদ আছে। আগে আগে আমরা নাম যোগে যেতাম, খিচুড়ি প্রসাদ দিত,
আর আজকাল পোলাও বিরিয়ানি এবং দই মিষ্টি পর্যন্ত ওই নামযোগ্য এগুলো হচ্ছে, কিন্তু ভোগ হচ্ছে না, ওটা ভোগ লাগায় না। তা ভোগ যদি না লাগায় শাস্ত্র অনুসারে ওটা কি হয়, পাপ হয়। তাহলে আমি এই কষ্ট করে দিয়ে পাপ শুনে আসতেছি, ওতে কিন্তু উপকার হচ্ছে না। এখন প্রশ্ন থাকতে পারলো ও যা করু না করো, আমরা তো নাম তো শুনতেছি, নামে নাম যে এই নাম বলা হচ্ছে যে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কল নস্তব নস্তব গতিরতা, কলিযুগে এই নাম ছাড়া কোনো গতি নেই। আর এটা হচ্ছে নাম না শুধু, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র। বেদে যে হাজার হাজার শ্লোক আছে, এই শ্লোকে মহামন্ত্র বলে কিছু নেই। মহামন্ত্র মাত্র একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে গোলকের প্রেম ধন, এটা এইখানকার না। যার বাস্তব উদাহরণ হচ্ছে আজ থেকে 20, 50, 60, 70 বছর আগে অনেক অনেক আধুনিক গান আছে, আশা লতা অনেক আছে না, তো অনেক গান আছে, সেই গানগুলো যদি বাজায়, শাওন রাতে যদি বাজায় দেয়, আহা বাজা বাজা, একবার তো দুইবার শুনি ধর, ওদের কথা শুনেছি, কি বাবা এরকম না, ও শুনেছি আর বাজাইনি। কিন্তু এই হরিনাম যেন 2 দিন 3 দিন ধরে একই তা খেচড়ি খাচ্ছে আর বসে আছে, তাই না, শুনতেছে। এবং আমি প্রতিদিন নাম করতেছেন, কই আপনার বিরুচি হচ্ছে না? প্রতিদিন আপনি গীতা পড়তেছেন, কই বলছেন ধর ও তো শরৎচন্দ্র বলতে কত নাটক এটা সেটা আমি বলেছি, ও আর পড়বো না, কিন্তু গীতা দিনই বলে না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, এতে এই জড়জাগতিক কিছু না, আসক্তি আসবে। বলা হচ্ছে এই নাম যদি করতে হয় তা দশমিত নাম অপরাধ আছে। এই অপরাধ শূন্য বলা হচ্ছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে যদি না আনি, সাপোজ আপনি একটা 20-50 লাখ টাকা দিয়ে খরচ করে একটা বাড়ি বানাবেন, এখন ওইটা ওয়ারিং করতে নিয়ে আসলেন, মানে সেই ইলেকট্রিশিয়ান সুবিধা না, ওই তার মাসে ধ্যানে ভাবে ভিতরে ঢুকে দিয়ে চলে গেল, লাইট জ্বলবে কিভাবে? সঠিকভাবে সুন্দরভাবে তারগুলো দিতে হবে। তেমনি এই হরিনাম যদি আমরা নিই তো 10টা নাম অপরাধ আছে, অপরাধ বর্জন করে যদি আমরা নাম নিই তাহলে আমার কি হবে, মঙ্গল হবে। সাধারণত এই যারা কীর্তন আছে, আমি প্রশ্ন থাকতে মশাই মানে বদনাম করতে হচ্ছে নাকি, হ্যাঁ, কিছুটা বদনাম না, এটা যা হচ্ছে আমি সেই কথা বলছি, যার কারণে কোনো ইফেক্ট নেই। প্রতি গ্রামে যে কয় জায়গায় হিন্দু আছে সে জায়গায় নামযোগ্য হচ্ছে, কারণ আজকে চান্দা নিয়ে আসছে, আর কারো ছেলে করিয়ে আছে, ঘের বেড়ি টাকা পয়সা হচ্ছে, ধান প্রচুর হয়েছে, কোন ব্যাপার না, লাগে যা। কিন্তু ইফেক্টটা কি হচ্ছে? এইখানে আজকে ধরুন আপনার নিমন্ত্রণ করা হয়েছে, দুপুরে প্রসাদ দিল, হ্যাঁ, যদি পেট ভরে না দিতে পারে, বাড়িতে কবে দোষ বাচ্চা কি আছে দাও, কারণ তোমার সবাই পেট ভরে নিয়ে একবার দিয়ে আর আসেনি, এরকম না। আমি প্রতিবার প্রতি বছর যদি নাম টাম শুনি, এটা কিছু তো পরিবর্তন হবে, হবে না? ওই কোনো পরিবর্তন তো কিছু হচ্ছে না, তাহলে কি লাভ কি হচ্ছে? হ্যাঁ, ওই নাম অপরাধ দেখেন কি করতেছে। আগে তো বলা হচ্ছে পদ্ম পুরাণে একটা কথা বলা আছে, অবৈষ্ণব মুখোদ্গীরণ ভূত হরি কথামৃতম শ্রবণ নৈব সর্ব শিষ্য যথাপায়। অর্থাৎ অবৈষ্ণব মুখের দিকে ভাগবত কথা হরি কথা শুনতে, এটা আমার কথা না, পদ্ম পুরাণে এটা উল্লেখ আছে। কেন শুনতে নেই? বলা হচ্ছে দুধ হচ্ছে পরম উপাদেয় খাদ্য, একমাত্র দুধ খাইয়ে তাতে মানে বলা হচ্ছে পুষ্টি তুষ্টি খুন নিবৃত্তি সবকিছু বৃদ্ধি সম্ভব। সেই দুধটা যদি সাপে সবল দেয় এবং ওইটা যদি কেউ খায়, তা ধীরে ধীরে ভিতরে বিষ ঢুকবে। তেমনি হরিনাম, হ্যাঁ, এর উপরে কোনো নাম নেই, যে হরি নামে মানে পাপি টাপি উদ্ধার হয়ে গেল, যার বাস্তব হচ্ছে জগাই মাথায়, জগাই মাথার উপরে কোনো পাপি ছিল না, সে হরিনামে উদ্ধার হয়ে গেছে। এই নাম যদি অভক্তের মুখে শ্রবণ করা হয়, তাই ধীরে ধীরে বিষক্রিয়া করে, বিষক্রিয়া করে করে ধীরে ধীরে আমরা এই জড় জাগতিক সংসারের বিষয়ে বিষ খাই আমরা আসক্ত হয়ে পড়ি, বুঝা গেল? তারপরেও ধরেন নাম আমরা যেভাবে শুনি না কেন, কিছু না কিছু উপকার হয়, না হয় না। কিন্তু এই নামটা কিভাবে বিকৃত করে শোনেন, মানে নামযোগ্য মানে নামের যোগ্য, অখণ্ড নাম, অখণ্ড, এ জায়গায় কোনো বিরতি নেই, অখণ্ড নাম এবং নামের যোগ্য এবং নাম যোগ্য, নামই বোধান, এ জায়গায় অন্য কিছু না। নাম নামই হবে, আমরা বললাম যেই নাম সেই কৃষ্ণ, নাম নামই হবে, নাম মানে কৃষ্ণ। এইখানে একজন নেই, আমরা যদি সবাই মিলে মাইকি চেঁচামেচি করে, হয়তো সে লোক খুলনা বা বাগেরহাটে আছে, তাহলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আমরা যখনই কৃষ্ণ বলবো, কৃষ্ণ হাজির, নাম নামই হবে। তা কৃষ্ণ হাজির করে আমরা দেখতে পারি না কেন? আমরা দেখতে পারি না, তার কারণ হচ্ছে জানেন এখানে গীতা, যে লেখাপড়া জানে না, স্কুলে যায় না, তার যদি ভালো পাওয়ারের চশমা লাইট
এবং একজন যদি লাঠি নিয়ে দাঁড়া থাকে, যদি কোনো অক্ষর করতে না পারে মারবি, তার দ্বারা সম্ভব নাকি গীতা পড়া সম্ভব? তেমনি আমাকে এই চোখ, যে জড় চক্ষু, এটা এটা আমরা মানে ওই ভগবত ভক্তি যাজন করি না, ওই স্কুলে যাইনি আমরা। যদি কেউ ওই স্কুলে যায় তো সাক্ষাৎ ভগবানকে দেখতে হবে, তার সাথে কথা হবে। যে মাস্টারবাবু আগে বলেছে মাধবেন্দ্র পুরীরে ঠিক কি করেছে, উনি তারা চুরি করে নিয়ে গোপীনাথ নিয়ে খাইছে কিনা, তেমনি ওইরকম যদি কেউ ভক্ত হতে পারে আমরা সাক্ষাৎ কথা হবে। কিন্তু আমরা তো ওই পোস্টারে না, যার কারণে আমরা তার দর্শন পাই না। তো যাই হোক, সেই কৃষ্ণরে কি করতেছে, নাম হচ্ছে, এর মধ্যে বলে এই কৃষ্ণ তুই একটু থাম, আমি কি একটু নারে নারে না আধুনিক সুরে বাজানি। আর যত অডিয়েন্স আছে শুনতেছে, যাই ওইরকম সেফটি পিন লাগা দিচ্ছে, টাকা সেফটি পিন লাগা দিচ্ছে, নাম বন্ধ করে। সাপোজ একটু বুঝানোর জন্য বলছি, আজকে যদি এখানে ডিসি সাহেব আসে তাহলে বিরাট মঞ্চ টঞ্চ করবে না। ডিসি সাহেব বক্তৃতা দিচ্ছে, এখন যদি তার সাবঅর্ডিনেট একজন কয়, আরে ডিসি সাহেব আপনি বসেন, আমি একটু কইনি, তা কি হবে, সাথে সাথে বাঁধিয়ে গাড়ি ছুটবে না? তা তেমনি কি করতেছে, নামদারে বন্ধ করে নারে নারে না বাজা দিচ্ছে, নামদারে বন্ধ করে। এই যে আমরা আছি হা গোবিন্দ গোবিন্দরে দিয়ে খাচ্ছে না, খাওয়ার সময় ইচ্ছে মতন বাড়ি যাওয়ার সময় দুটো দিনে কিনতেছে, সে সময় গোবিন্দের কোনো খোঁজ নেই, অর্থাৎ হা গোবিন্দকে কান্দে দিচ্ছে, কান্দে দিয়ে ভাগবত আলোচনা করছে, নাম বন্ধ করে। রাত 12টার সময় রাসের রাস হচ্ছে, মাথা ভেটা বান্ধে অভিনয়, সব নাম কামের কোনো খোঁজ নেই, আর আমরা সব ভিড়ে যাচ্ছি। মারাত্মক অপরাধ। অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম। তা আপনারা যারা এগুলো করেন, এই অপরাধ যাতে না করে, আর বিড়িটা ফেলে এসে আসলে না আসে, অন্তত ওই কীর্তনিয়াকে বলবেন যে পানবিড়ি তো তোরা খাবি, হয়তো মুখ ধুয়ে তারপর আসবে। আর আসলে বাঁশি বাজানো যাবে না, আসলে ফাটা বাঁধে রাস করা যাবে না। রাধারণী যেভাবে, যে সময়, যে রাগে কৃষ্ণরে মানে কাছে বাজনি যে রাগ করেছিল, সেই রাগে যদি ভালো রাগ নিয়ে করে দাও। আধুনিক সুরে গান গাই না, আধুনিক সুরে গান গেলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে, ওই ভাব মনে আসবে কিনা? আধুনিক সুরে যদি গান গায়, সে নাম গাতে যাক, ওই ভাব আসবে। হ্যাঁ, দিনিক দিনিক আসবে, কৃষ্ণ তো মনে থাকবে, কৃষ্ণ তো ভাব। এগুলো অন্তত আপনারা যারা করেন, সেগুলো আপনারা করবেন। কি করবেন? এক নম্বর, আপনারা যে পুজো অর্চনা, বিয়ে, শ্রাদ্ধ করেন না কেন, শ্রাদ্ধে মাছ দেওয়ার কোনো বিধি নেই। অথচ আমরা 99% লোক আমরা মাছ দিই না। কারণ সে এক প্রচলিত এমন হয়ে গেছে, মাছ যদি আপনি না দেন, আপনার মানে ছেলে বলবে না আমি ওই বাড়ি বিয়ে করবো না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আসবে, তারা ওই ঘাট খেতে আসবে নাকি? মাছ না দিলে বিয়েই হবে না। কিন্তু ভাগবতের সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোক, ভাগবত থাকলে এমনই ভাগবত দেখেন, সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোক, রীতিমতন ভাগবতে ওই বিয়ের শ্রাদ্ধে মাছ দেওয়া নিষিদ্ধ বলা আছে। তারপরে আপনি মাছ দিয়ে যদি শ্রাদ্ধ করেন, মাছ দিয়ে যদি বিয়ে দেন, ওটা তো ভগবান সেবা লাগবে না। তা না লাগলে আপনার ভগবত গীতার 3 অধ্যায় 13 নম্বর শ্লোক যে আপনি পাপ খাওয়াচ্ছেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি, গোষ্ঠী বান্ধব সব শুধু পাপ খাওয়াবেন। হ্যাঁ, আর তারপরেও যদি বলেন আমি চাকরি বাকরি করি, ধান বান করেছি, এটা সেটা আমার, আমি ভগবানের দিতে যাবো কেন? তার শাস্ত্রীয় পুরাণ হচ্ছে ভগবত গীতার 9ম অধ্যায় 27 নম্বর শ্লোক, হে অর্জুন, দান, কর্ম, হোম, যজ্ঞ যা কিছু সব আমার দাও। 9ম অধ্যায় 27 নম্বর শ্লোকে দেখবেন এগুলো বলা আছে। বুঝা গেল? তো আমরা যদি হিন্দু হই, আমরা যদি সনাতন ধর্ম অবলম্বন করি, তাহলে আমরা ভগবানের অবশ্যই মানি। তো ভগবানের অবশ্যই যদি মানি, তাহলে ভগবানের মানে সেই বাণী, অর্থাৎ ভগবানের আদেশ নির্দেশ আমাকে মানতে হবে, এই ধর্ম আমাকে মানতে হবে। ধর্ম কিনা রয়েছে, অন্য কেউ লিখতেছে না, বলা হচ্ছে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের নির্দেশিত আইন। সেই ভগবানের নির্দেশিত আইন যদি আমরা না মানি, আমরা কিছু কিছু সময় মানি। হ্যাঁ, কিছু কিছু সময় মানি, সবসময় যদি আমরা না মানতে পারি, আমরা প্রসাদ যদি না হতে পারি, হ্যাঁ, আমরা সেই অবস্থায় ভক্ত না হতে পারি, কিন্তু আমরা যখন একটা অনুষ্ঠান করি তখন তো আমরা এগুলো করতে পারি, তাহলেও তো একদিন অন্তত প্রসাদ পাবো। প্রসাদের অনেক কাহিনী আছে, ওটা তো শেষ করেছে।